মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এত ভালো কেন? এবার দেখো আমিও ভালো হয়ে যাব শ্রী, তোমার যোগ্য সঙ্গী হয়ে উঠব। একদম টেনশন করিস না, আমি জানি তুমি সাকসেসফুল হবেই হবে। ঠিক আছে, চলো আমরা এবার ডিনার করি। চলো। আমি এই কাজটা করে একটা কফি খাচ্ছি। কফি? বাবা ঠিক আছে, কিন্তু অনলি 5 মিনিটস। 5 মিনিটস, নট মোর। আচ্ছা পাপা, ওয়ার্কশপের মেশিন কেয়ারটেকারের যে অ্যাডটা দিয়েছিলাম সেটার রেসপন্স কেমন গো? তুমি সব ব্যাপারে এত ইনভলভ হও কেন বলো তো? পার্টিকুলারলি এই ব্যাপারটা দেখার জন্য আমার কোম্পানিতে এইচআরে তিনজনকে আমি মাস মাইনে দিয়ে রাখি। এগুলো তাদের দেখার কথা, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। আচ্ছা তুমি আমাকে কি ভাবো বলো তো, মাথাটা এইটুকুনি হতে পারে কিন্তু এটা হার্ড ডিস্কে না অনেক মেমোরি আছে। ওকে বুঝেছি, আর পাকা পাকা কথা বলতে হবে না, তাড়াতাড়ি এসো। 5 মিনিটস। ওকে, আসবো? কাম ইন। এই যে দিদি। আচ্ছা তুই কি বলতো, তুই কি নির্বোধ? তোকে কতবার বলেছি আমাকে দিদি বলে ডাকবি না, আমাকে ম্যাডাম বলে ডাকবি। আমি তো দিদি নই, কল মি ম্যাডাম। ম্যাডাম আপনার ব্ল্যাক কফি। আচ্ছা না মানে সত্যি ভাবো, সত্যি যদি কেউ আমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় তখন কি হবে? কার এত সাহস বলো তো? হ্যাঁ, তোমাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবেন? এই শ্রী থেকে বিশ্রী রূপে যেতে না আমার বেশিক্ষণ সময় লাগে না। আমাকে চেনো না তুমি, আমি লড়াই করে একেবারে কেড়ে নিয়ে আসবো তোমাকে। শ্রীকে না যেমন তেমন মেয়ে ভেবো না, বুঝেছো? আচ্ছা তাই বুঝি। তাই একদম কথা ঘোরাবে না, খুব চালাকি না, সব আমি বুঝতে পারি। আজ একটু মন দিয়ে শোনো না, আমি যেটা বলছি তোমার ভালোর জন্যই বলছি, একবার চেষ্টা করে দেখো না। কি চেষ্টা করবো বলো তো? আগের রাতে এত চেষ্টা করলাম, তুমি তো দেখলে কি হলো। ওই মালিক আমাকে ঠকাতে বলছে। আবার এইসব কাস্টমারদের ঠকানো, এইসব জোর চুরি আমার দ্বারা হবে না। শোনো, এইসব চাকরি বাকরির কথা ছাড়ো। আমি বলছিলাম আমরা না বিজনেসের ব্যাপারে ভাবি, কিভাবে বিজনেস শুরু করা যায়, কি করা যায়, এগুলো একটু ভাবি। রাজ, ব্যবসা করতে গেলে টাকার দরকার। সেই টাকাটা এই মুহূর্তে তোমার কাছে নেই, কিভাবে জোগাড় করবে তুমি? হ্যাঁ মানে এটাও তো ঠিকই বলেছো। মানে যদি গাড়ির ব্যবসাও করি, মিনিমাম 2টো গাড়ি, আর 2টো গাড়ির জন্য 20 লাখ। এত টাকা কোথা থেকে? রাজ, তুমি এখন কি করছো? আজ এই গ্যারেজে কাজ করছো, কাল কোনো একজনের ল্যাপটপ ঠিক করে দিচ্ছ, পরশু অন্য কারো গাড়ি চালাচ্ছ। এভাবে তো জীবন চলতে পারে না রাজ। আর মাসে তুমি কটা দিনই ভাই ধরনের কাজ পাবে? কি এমন রোজগার হবে এতে? শ্রী, তুমি বুঝতে পারছো না, এসব প্রাইভেট কোম্পানির চক্করে পড়লে না এসবের থেকে আর বেরোনো যায় না। খুব চাপের ব্যাপার, একটু বোঝার চেষ্টা করো। কিচ্ছু হয় না রাজ, আমি তো তোমাকে বলছি। এখন অনেক ছেলেমেয়েরাই না প্রাইভেট কোম্পানির ভরসাতেই চলে। একবার চাকরিতে জয়েনটাই তো করে দেখো, একবার ট্রাই তো করো রাজ। আর ওই কোম্পানিটার না বাজারে বেশ নাম ডাক আছে। ওখানে গেলে অনেক নতুন নতুন মানুষদের সঙ্গে তোমার আলাপ হবে, পরিচয় হবে। হয়তো এমন কাউকে তুমি পেয়ে গেলে যে সত্যি তোমার গুণের কদর করলো, যে তোমার আইডিয়াটা শুনে তোমার ব্যবসায় ইনভেস্ট করতে চাইলো। এমন কাউকে তো তুমি পেয়ে যেতেই পারো ওখানে, তাই না? আর সত্যি বলতে রাজ, আমার মাইনে যদি সত্যি এতটা হতো যে তুমি 2 মাস ঘরে বসে থাকলেও কোনো অসুবিধা নেই, তাহলে সত্যি আমি তোমাকে চাকরিটা করার কথা বলতাম না। তুমি তো সবটাই জানো রাজ। আমি এখনো বুঝেই উঠতে পারছি না যে কি করে এ মাসে মায়ের ওষুধের খরচা চালাবো। দুদিক মিলিয়ে এতটা খরচ হয়ে যাচ্ছে। তুমি তো আমার কথা দিয়েছিলে রাজ, তুমি আমার পাশে থাকবে, দায়িত্ব নেবে। হ্যাঁ, আমি চাকরি করি, আমি যেভাবেই হোক তোমার পাশে দাঁড়াবো। চিন্তা করো না ম্যাডাম, আপনি যখন বলেছেন আমি কালকে ইন্টারভিউ দেব। ঠিক আছে, এবার দেখি আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। ওকে? হ্যাঁ।
করে করতে পারো না? এটা কি? হ্যাঁ, এটা কফি না গরম শরবত? চিনি দিতে কে বলেছিল? আপনি তো সকালে বলেছিলেন 1 চামচ চিনি দিতে। শট অফ ইউ শাট আপ। হ্যাঁ, সেটা সকালে বলেছিলাম, এখন বলেছি রাতে নো সুগার। আমার অ্যাসিস্ট্যান্ট অঞ্জন তোমাকে কিছু বলে দেয়নি? ইডিয়েট! কি ব্যাপার তো, কি হয়েছে, কি এত চিৎকার করছিস কেন? কি 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 হয়েছে? কোথা থেকে এই ক্লাসগুলোকে ধরে আনো বাবা? হ্যাঁ, কোথা থেকে ধরে আনো বাবা? বাবা গো, পড়ে গেল। আমি বুঝতে পারি না, কাজের নামে কিচ্ছু করতে পারে না, নাটক করছে। ইউ গেট আপ। কচুরি ভাজা হলো? হ্যাঁ মা, হয়ে এসেছে। দিন রাত পাগলের মতো খাটছো শ্রী, কেন? কার জন্য করছো? আমার জন্যই তো। এই সংসারের জন্য ও যা করেছে সে তো আমারই জন্যে। নিজের বাড়ির লোকের সঙ্গে লড়াই করে যাচ্ছে আমার পাশে থাকবে বলে। তুমি এত ভালো কেন? এবার দেখো আমিও ভালো হয়ে যাব শ্রী, তোমার যোগ্য সঙ্গী হয়ে উঠব। তুমি জেগে? শুয়ে পড়ো। হ্যাঁ, শুতেই যাচ্ছে। পাশে এসে শো। না মানে তুমি ক্লান্ত হয়ে আছো, আর কিছুক্ষণে সকাল হয়ে যাবে। আমি পাশে শুলে তুমি হাত পা ছড়িয়ে ঘুমোতে পারবে না, অসুবিধা হবে। রাজ, স্ত্রীর পাশে স্বামী থাকলে স্ত্রীর কোনো অসুবিধা হয় না। সত্যি, তুমি না ছেলে মানুষই রয়ে গেলে। যাও, বালিশটা নিয়ে এসো। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।